আজকে খেলা হবে বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে। আপনার খেলার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ফাউল ধইরা আজকে আপনাকে দেখায় দিব। আপনি ফেসবুকে চ্যালেঞ্জ দিছেন যে বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির কোনো বুদ্ধিজীবী উত্তর দিবার পারবে কিনা। হ্যাঁ স্যার, আমি আপনার ছাত্র, তাই আজকে আপনার খেলার ফাউল ধইরা একবারে পয়েন্টে পয়েন্টে বুঝাইয়া দিব। আপনি বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে ফাউল খেলবেন সেটা তো হবার দিব না। আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, এখন উত্তরটা দিই। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে আপনার ছোট ছোট ফাউলগুলো ধরি, তারপরে ভিডিওর শেষে বড় ফাউল ধইরা আপনারে লাল কার্ড দেখায় দিব। স্যার কিছু মনে কইরেন না। হ্যাঁ আসেন শুরু করি। দেখেন আপনি প্রথমে কি কইছেন। এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে। আপনি কইছেন বিএনপি প্রধানমন্ত্রীকেও ফ্যামিলি কার্ড দিবে। এটা শুধু বিএনপি দিবার চাই নাই, বিএনপির ফ্যামিলি কার্ড 2 থেকে 2,500 টাকার কথা বলছে তারেক রহমান স্যার, কিন্তু আপনার জামাতের আমির প্রধানমন্ত্রীকে 90,000 টাকা মাসে দিতে চাইছে, তার প্রমাণও দিব। আগে আপনার ফাউলগুলো ধরে নেই। আপনি এই যে বিএনপির ছাত্র দলের আবিদের কথা কোট করছেন, আবিদ এখানে কইছে কি শোনেন। আবিদ এখানে কইছে যে যদি প্রধানমন্ত্রীও চায় তাহলে ফ্যামিলি কার্ড সেও ব্যবহার করতে পারে। বুঝছেন কথা? আপনি এত বুদ্ধিমান মানুষ, কথা বোঝেন না। এখানে বলছে প্রধানমন্ত্রী যদি চায় তাহলে ফ্যামিলি কার্ড ব্যবহার করতে পারে। তো দাদা আপনার একটা কথা কই, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ব্যবহার করবে কি না এটা কি আপনার মাথায় ঢোকে নাই? হ্যাঁ, আপনি কি করবেন? মানে আপনার পরিবার, মানে আমাদের ভাবি, সে কি ফ্যামিলি কার্ড নিবে নাকি? যদি নাই কয়েন, বিএনপি হয়তো দিবে। হ্যাঁ আসলে এই ফ্যামিলি কার্ড সম্পর্কে, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ব্যবহার করবে কি না সেই সম্পর্কে তারেক রহমান কি বলছে সেটা আগে শোনেন। আমার স্ত্রী ডক্টর জুবাইদাও আছেন, কিন্তু ডক্টর জুবাইদা এই কার্ডটি নেবেন না। কেন? কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যে সুবিধা দেবে একটি পরিবারকে, আলহামদুলিল্লাহ ডক্টর জুবাইদার এটি প্রয়োজন নেই। এখানে আপনারা যারা আছেন, আপনাদের এখানে আমাদের বহু বোন উপস্থিত আছেন, তাদের কারোর অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই তারেক রহমান স্পষ্ট কইরা কইছে, একবারে উপস্থিত জনতার মধ্যে নিজের স্ত্রীকে উল্লেখ করে কইছে যে এখানে আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড চাইলে ব্যবহার করতে পারে, কিন্তু আমার স্ত্রীর ফ্যামিলি কার্ড ব্যবহার করার দরকার হবে না, মানে করবে না। এছাড়াও ওখানে যেসব মা বোন ছিল তাদেরকে উদ্দেশ্য করেও কইছে যে এখানে অনেক মা বোন আছে যাদের ফ্যামিলি কার্ড লাগবে না। তো আপনি এটা বুঝতে পারেন নাই যে যাদের আর্থিক অবস্থা ভালো তারা ফ্যামিলি কার্ড ব্যবহার করবে না বা তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এই বক্তব্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে যারা অসহায়, দুস্থ, খুবই কষ্টে পরিবার পরিচালনা করে তাদেরকে দেওয়ার কথা বলছে, এবং ওই পরিবারের সেই মাকে দেওয়ার কথা বলছে যে মা ওই পরিবার পরিচালনা করে। দাদা বুঝতে পারেন নাই, এটা আপনার প্রথম ফাউল। আসেন আপনার দ্বিতীয় ফাউলটা ধরি। আপনি দ্বিতীয় ফাউলটা কি কইছেন শোনেন। ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে। পিনাকি স্যার এখানে আপনি কইছেন ফ্যামিলি কার্ডে বলা হয়েছে প্রত্যেকটা পরিবারকে সমান টাকা দেওয়া হবে। হ্যাঁ স্যার, এটা আপনি কই পাইছেন? মিথ্যা বইলা মানুষকে বোঝানো যাবে না। আমি তারেক রহমানের বক্তব্য একবারে তুলা ধইরা আপনার উত্তর দিচ্ছি। তারেক রহমান কি কইছে সেটা আপনার আগে শোনা উচিত ছিল। দেখেন তারেক রহমান কি কইছে। 2 থেকে 2,500 টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউস ওয়াইফকে আমরা দেব, আর 2,500 টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে 3 থেকে 6 মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। তারেক রহমান এখানে কইছে যে প্রথমে ফ্যামিলি কার্ডের 2 থেকে 2,500 টাকা করে দেওয়া হবে। 2 থেকে 2,500 টাকা করে দিয়ে যদি সেটা সুবিধার মনে না হয় বা কারো প্রয়োজন যদি হয় খাবারের, তাহলে ওই 2 থেকে 2,500 টাকার সমপরিমাণ খাবার তাকে দেওয়া হবে। এটা পরীক্ষামূলক, প্রথমে গ্রাম এলাকায় দেওয়া হবে। তারেক রহমান স্পষ্ট করে বলছে, আপনি কই পাইলেন একসাথে সব পরিবারকে সমান টাকা দেওয়া হবে? দাদা মানুষকে ভুল বুঝায়েন না। আপনি আমার শিক্ষক মানুষ, সবার কাছে গিয়ে গর্ব করি যে আমার একজন শিক্ষক আছে, পিনাকি স্যার, খুব যুক্তি তর্ক দিয়ে কথা বলে এবং খুবই বুদ্ধিমান মানুষ। সে একজন অ্যাক্টিভিস্ট এবং লেখক। হ্যাঁ ঠিক আছে, তো আপনি যদি এই ধরনের ফাউল করেন খেলতে আইসা, হ্যাঁ তাহলে কেমন হয়? তারেক রহমানের বক্তব্যটা পুরোপুরি শুনে নিবেন। হ্যাঁ আসেন আপনার 3 নাম্বার ফাউলটা ধরি। 3 নাম্বার ফাউলে আপনি কি কইছেন? মানে হাসিনা আমলে যেটা দেওয়া হয়তো তার 10 ভাগের 1 ভাগ। পিনাকি স্যার
এখানে শেখ হাসিনাকে টানা নিয়ে আসলেন কেন? শেখ হাসিনার কথা খুব মনে পড়ে নাকি? নাকি জনগণকে বোঝানোর চেষ্টা করতেছেন যে শেখ হাসিনা তোমাদেরকে যা দিছে তার 10 ভাগের 1 ভাগ বিএনপি দিবার চাচ্ছে, তার মানে শেখ হাসিনার চেয়েও বিএনপি খারাপ, এটা বুঝাবার চাচ্ছেন? তাছাড়া শেখ হাসিনাকে টানা নিয়ে আসলেন কেন যে শেখ হাসিনা যা দিছে তার 10 ভাগের 1 ভাগ দিবে? দাদা, আসলে আপনাকে স্যার বলি আবার দাদাও বলি, মানে ওই দাদা স্যার আর কি, এটা এইভাবে বুঝায়েন না। তারেক রহমান কি বলছে আগে শোনেন, তারেক রহমানের কথা শোনেন। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে 3 থেকে 6 মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। যেটা বেটার হবে, যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেবো, যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেবো। এই কার্ডের আপনারা হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে ভাই দলের লোক যদি করলেন। তারেক রহমান এখানে কইছে যে কিছু অসহায় দুস্থ পরিবারকে এটা পরীক্ষামূলক দেওয়া হবে এবং 6 মাস দেখা হবে যে 6 মাসে কি ডেভেলপ হচ্ছে, আবার কোনো সমস্যা হচ্ছে কিনা, সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, বা সেটা সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে কিনা, সেটা তারেক রহমান স্পষ্ট করে কইছে। কিন্তু আপনি এখানে শেখ হাসিনাকে টেনে নিয়ে এসে 10 ভাগের 1 ভাগ বানায় দিলেন দাদা। হ্যাঁ, এটা ঠিক করেন নাই স্যার, এটা ঠিক করেন নাই। কারণ জনগণ কিন্তু ঠিকই বুঝতে পারছে আপনি শেখ হাসিনাকে কেন টানা নিয়ে আসতেছেন। শেখ হাসিনাকে টানা নিয়ে এসে বিএনপির সাথে তুলনা কইরা আওয়ামী লীগের চেয়ে বিএনপি খারাপ, এইটা বুঝালে জনগণ বুঝবে না। বুঝতে পারছেন? আমি কিন্তু তারেক রহমানের বক্তব্য দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি। আপনার যদি সমস্যা হয় তারেক রহমানের বক্তব্য আবার শুনবেন, ঠিক আছে? আমি কিন্তু একবারে শীর্ষ নেতা, জামাতের যে শীর্ষ নেতা, জামাতের আমিরের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেটা কিন্তু একবার জয় বাংলা করে দিব ভিডিওর শেষে। হ্যাঁ, তাই আওয়ামী লীগকে টেনে টেনে বিএনপির সাথে জোরাতালি দেওয়ার চেষ্টা কইরা মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করেন না। নাকি স্যার আপনার আরেকটা ফাউল ধরি, আপনি কি কইছেন ওরা শোনেন। বলতেছে যে এটা ওভারল্যাপ আছে, মানে একই সুবিধা একাধিকবার পেয়ে যাইছো, সেটা কমায় বিএনপি 9,500 কোটি টাকা ছোট সাশ্রয় করে শুনাইলাম, আপনি এখানে বুঝাবার চাইছেন যে যারা ফ্যামিলি কার্ড পাবে তাদেরকে যে অন্যান্য কার্ড বা সুবিধা দেওয়া হয়েছে, যেমন ভিজিডি, বিএসএফ, তারপর হচ্ছে মাতৃকালীন ছুটি, এছাড়াও স্কুলের মিড টিফিন, মানে মিড টাইম টিফিন যেটা, এগুলো বন্ধ করে দেওয়া হবে। জনগণকে এটাই বুঝাবার চাইছেন। তারেক রহমান কোন জায়গায় বলছে যে এগুলো বন্ধ করে দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে? এইভাবে ভুলভাল বুঝাচ্ছেন কে? তারেক রহমান কোথাও বলে নাই যে এগুলো বন্ধ করে দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে পরীক্ষামূলক, এটা 6 মাস দেখা হবে। যদি কোনো পরিবারকে ডবল সহযোগিতা বা সহায়তা দেওয়া দরকার হয় সেটাই দিবে। হয়তো একজন ভিজিএফ এর সুযোগ সুবিধা পেয়ে থাকে, তারপরে তার পরিবার চলতেছে না, সংখ্যা বেশি, মানে পরিবারের সদস্য বেশি, সেখানে আবার ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বলে নাই তো আগেরগুলো বন্ধ করে দেওয়া হবে। অথবা একজন বোন তার মাতৃকালীন ভাতা পায়, সেই মাতৃকালীন ভাতায় তার সংসার যদি চলে ভালো, আর যদি না চলে তাকে আবার দেওয়া হবে ফ্যামিলি কার্ড। তার মানে এইটা না ওই মাতৃকালীন ভাতা বন্ধ করে ফ্যামিলি কার্ডের 2,500 টাকা দেওয়া হবে, এটা বোঝানো হয় নাই। আপনি এটা কই পাইছেন? কোন জায়গায় পাইছেন যে বিএনপি নেতা বলছে বা তারেক রহমান বলছে যে তুমি 2টা পাবা না 1টা পাবা? হ্যাঁ, কেমনে কইলেন? স্যার আসলে আমার ভালো এডিটর নেই, ঠিক আছে? আমি যে একটা মোবাইলে ভিডিও করি, মোবাইলটা খুব একটা দামি না। তাছাড়া আপনার প্রত্যেকটা অযৌক্তিক কথার যুক্তি দিয়ে বুঝাই দিতাম, একবারে পয়েন্টে পয়েন্টে আপনার খেলার ফাউল ধরতাম, ঠিক আছে? আসেন আপনার আরেকটা ফাউল ধরি। আপনি এখানে কি সরকারকে কইছেন? 4 কোটি পরিবারের প্রত্যেককে মাসে 35 কেজি খাদ্যদ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করা, এটার যে ক্যাপাসিটি, লজিস্টিক্যাল ক্যাপাসিটি, সেটা তৈরি করতে হবে, গুদাম লাগবে, ট্রান্সপোর্ট লাগবে। এটা কত বড় সংখ্যা, এটা বাংলা মার্টিন লুথার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না। আপনি এখানে কইছেন বিএনপি বাংলাদেশের 4 কোটি অসহায় হতদরিদ্র ব্যক্তিকে বা পরিবারকে দিতে চাইছে ফ্যামিলি কার্ড। হ্যাঁ, আপনি এই বক্তব্য কই পাইছেন যে 4 কোটি পরিবারকে একসাথে দিবে ফ্যামিলি কার্ড? আপনি কোথায় পাইছেন? একটা বক্তব্য দেখান, কোন জায়গায় পাইছেন? হ্যাঁ, আপনি যে পাশে একটা পত্রিকার কাটিং মাইরে বইলে দেন এখানে আপনি বিএনপির যেই এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য থাইকা দেখান যে তারেক রহমান এই বক্তব্য দিছে যে একসাথে 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ড সহায়তা করা হবে। কোনো জায়গায় বলে নাই। আসলে আমার মনে হচ্ছে আপনি চান না যে এই অসহায় হতদরিদ্র বা যাদের আর্থিক কষ্ট আছে তারা ফ্যামিলি কার্ড পাক, এটা আপনি চান না মনে হচ্ছে।
এই জন্য আপনি এটা বলছেন, ভুলভাল বোঝানোর চেষ্টা করতেছেন। আজকে আমার এই ভিডিও প্রকাশ হওয়ার পরে আপনার ভুলভাল খেলা একবারে ফাউল হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আপনি তারেক রহমানের বক্তব্য থেকে উদাহরণ দেন। ঠিক আছে, তারেক রহমান কোথাও বলে নাই যে 4 কোটি পরিবারকে একবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ঠিক আছে, তারেক রহমান পরীক্ষামূলকভাবে 6 মাস দেখতে চাইছে, এবং এইটা এক্সপার্টের মাধ্যমে, ওই বিএনপির নেতাকর্মী না, এক্সপার্টের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে, ভবিষ্যতে করা হবে। ঠিক আছে, আসেন পিনাকি স্যার, আপনার আরেকটা ফাউল ধরি, দেখেন মজার ফাউল। পিনাকি স্যার কি এই কইছে? সার বিতরণের ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা। যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করে জানে। এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের মাল পানি কামানোর জন্য একটা লোভনীয় পেশা। কৃষি কার্ড নিয়ে নাকি ব্যাপক দুর্নীতি হয়? তাহলে পিনাকি স্যার, এই যে ব্যাপক দুর্নীতি হয়, তারপরে কৃষকেরা তো সার পায়, তো তাহলে ওটা বন্ধ করে দেই নাকি? এই তারেক রহমানকে বলি, বা জামাত যদি ক্ষমতা যায় তাহলে ওটা বন্ধ করে দিয়েন, কৃষকের তাহলে পিছন মারা সারা হয়ে যাবে নাকি? তাহলে কিভাবে করা যায়? হ্যাঁ, আপনার মাথায় নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। তো ঠিক আছে, যদি পরিকল্পনা থাকে, জামাত যদি ক্ষমতায় যায়, পরিকল্পনা দিয়েন। পরিকল্পনা দিয়ে আবার পাকে পইরেন না। ঠিক আছে, পরিকল্পনাটি দিয়েন, ভালো করে দিয়েন, কিন্তু বিএনপির অন্তত আপনার পরিকল্পনা লাগবে না। ঠিক আছে, আপনার পরিকল্পনা লাগবে না। আমার মনে হচ্ছে আপনি চাচ্ছেন কৃষকেরা যেন কৃষি কাজের সহায়তা হিসাবে কৃষি কার্ড না পায়, সার না পায়, তারা যেন আর্থিক সহযোগিতা না পায়, সেটা আপনি বন্ধ করে দিবার চাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, এখন স্যার আপনার জামাতে আমিরের কথায় আসি। আপনার জামাতে আমির কইছে তারা যদি ক্ষমতায় যায়, নারীদের মানে কর্মজীবী নারীদের 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে হবে। বুঝতে পারছেন? আবারও বলতেছি যে 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে হবে, 3 ঘন্টা ছাড়া দিবে। তো কর্মজীবী নারীদের মধ্যে তো নারী সচিব আছে, নারী এসপি, ডিসি, ডিআইজি, আইজিও হতে পারে, প্রধানমন্ত্রীও তো হতে পারে। প্রধানমন্ত্রীও তো সরকারি কর্মচারী, তাই না? তাদেরও তো বেতন ভাতা আছে। তো তাহলে যদি 3 ঘন্টা করে বাদ যায়, প্রত্যেক ঘন্টায় তাদের বেতন কত? গার্মেন্টস শ্রমিকের প্রত্যেক ঘন্টায় বেতন কত? 117 টাকা সর্বনিম্ন। তাহলে মাসে 11,500 টাকা হয়। তো প্রতি মাসে 11,500 টাকা কর্মজীবী নারীদের দিতে চাইছে। এটা কি সঠিক? যারা অসহায়, দুস্থ, কোনো কাম কাজ নাই, বেকার, তাদের জন্য কি বলছে? আবার একজন সচিবের যদি 3 ঘন্টা কম হয়, তাহলে তার প্রতি মাসে মোটামুটি 60 থেকে 70,000 টাকা হয়। এই 70,000 টাকা এমনি দিয়ে দিবে জামাত। এটা নাকি জামাতের নির্বাচনী প্রতিশ্রুতি। বুঝতে পারছেন? তারপরে যদি একটা প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর বেতন ভাতা এগুলো তো আপনি জানেন, প্রায় 1,15,000 টাকা তার বেতন। বাসা ভাড়া তাকে দেওয়া হয় 1,00,000 টাকা। এছাড়া প্রতিদিন 3,000 টাকা তার ভাতা থাকে। তার মানে বুঝতে পারছেন যে 3 ঘন্টা করে কমাই দিলে প্রধানমন্ত্রীকে কত টাকা দিতে হবে? 90 থেকে 1,00,000 টাকা দিতে হবে প্রতি মাসে। তো জামাত এই যে 90 থেকে 1,00,000 টাকা করে দিবে, এটা কিভাবে সম্ভব হবে? এই টাকা কই পাইবেন? পিনাকি স্যার, উত্তরটা দিয়েন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। প্রিয় দর্শক, ভিডিওটা একটু সরাই দিবেন, যেহেতু আমার পিনাকি স্যার উত্তর চাইছিল, একটু উত্তর দিয়ে দিলাম। ঠিক আছে, আবারও বলি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের শেষে যা দেখবেন যে আমার ফেসবুক পেজ আছে, সেখানেও ভিডিও আপলোড করা হবে, একটু সরাই দিবেন যাতে আমাদের পিনাকি স্যার দেখতে পাই। এটা ছোটখাটো করে উত্তর দিলাম, এরপরে আরো ভালো করে উত্তর দিব। তো যাই হোক, প্রিয় দর্শক, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।